সম্পান হেসেলে সবাইকে স্বাগত। আমি আজ রান্না করব দই কাতলা। 8 কিলো কাতলা আছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমি কীভাবে রান্না করব, অনেকে অনেকভাবে করে থাকে, কিন্তু আমি একটু অন্য পদ্ধতি করব। ঘরোয়া পদ্ধতি দেখিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, হালকা হলুদ, মাখিয়ে রেখে দেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কে কোথা থেকে দেখছো সেটা বলে দেবে, আর পাশে থাকার অনুরোধ রইল। আমি এটা রেখে দেব। বন্ধুরা, আজ আমি এসেছি, ওই যে বলছিলাম, এক বান্ধবী, খুব কাছের, সবসময় আমার অনুষ্ঠানে সবসময় থাকে, পাশে হেল্প করে। তো সেই বাড়ি আজ এসেছি একটু রান্না করার জন্য, অনুরোধ করেছে। তো রান্না করবো। এখানে হচ্ছে পটল চিংড়ি, চাটনিটা হয়ে গেছে, আর হচ্ছে দই কাতলা। তো আমি এত কিছু দেখাবো না, শুধু দই কাতলাটাই দেখাবো। চিংড়ির জন্য দিয়ে দেবো এখন আলু। তেলটা উঠে গেছে। পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না এখন, রান্নার একটু চাপ রয়েছে, দেরি হয়ে গেছে এমনি আমার আসতে। আলুটা দেওয়া হয়ে গেছে। অনেক বলে নিয়ে এসছি, বলে টলে তো শরীর ভালো না, নিয়ে আসছি অনেক সময় বলে হয় না। হ্যালো বন্ধুগণ, সম্পাদি খুব ভালো রান্না করে, তার জমিতে অনেক বলে টলে নিয়ে আসছি। বৌমার আজকে স্বাদ তো জমিতে সম্পাদির অনেক বলে টলে নিয়ে আসলাম। হ্যাঁ, এই দিয়ে দেবো আলু, পটলটা দিয়ে দেবো। আর আমি না সেই বা কোথায় যাবো, আমার যতটা হেল্প করো। আমি তো পারি না। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে। পটল চিংড়ি পটলটা হচ্ছে কমপ্লিট, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি পটলটা কমপ্লিট। আমি কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারলাম না। কাতলা কালিয়াটা করবো। এই মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। আমি মাছটা বেশি ভাজবো না, তুলে নেব। মাছটা ভাজলে শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। মাছটা তুলে একইভাবে সব আমি ভেজে নিয়ে নেব। একইভাবে মাছটা আমি ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে মাছের সাথে তেল মাখিয়ে নিতে পারো, আমি এখানে তেল মাখিয়ে নিইনি। আর এখানে দই কাতলার জন্য লাগছে টমেটো পেস্ট, সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে আর হচ্ছে কাজু বাদাম দিয়ে পেস্ট করেছি। এখানে চাল মগজ আছে। খুব জায়গা অল্প, আর এই যে যা বর্ষা, বাপরে বাপ, এতে এই যে একটুখানি জায়গার মধ্যে সবকিছু করতে আছে, খুব কষ্ট আছে সম্পাদিন আজকে রান্না করতে। দিয়ে দেব তেল,
বেশি তেল দেব না, আর লাগবে না তেল আমার। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো এলাচ, দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো আদা, লঙ্কা পেস্ট, নেড়ে নেব। দেব হলুদ, কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পোস্ত কাজু বাদাম পেস্ট, চাল মগজ। আমি কিন্তু এখানে দই ব্যবহার করব না। এখন দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। আমি কিন্তু আগেই দেইনি, যদি আগে দেই তাহলে কালারটা ভালো আসে না। এখন দিয়ে দেবো আমি লবণটা পরিমাণ মতো, দিয়ে দেবো একটু জল, মশলাটা যাতে না পুড়ে যায়। ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো অল্প চিনি। আমি কিন্তু পেঁয়াজ দিইনি, এই রান্নাটা এই জন্যই বলেছিলাম একটু ভিন্ন স্বাদের করব। পেঁয়াজ দই কিছুই দেব না। আমার জলটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে আমার মশলাটা, জলটা দিয়ে দেবো। জলটা আমার ফুটে উঠেছে, মাছটা দিয়ে দেবো এখন, ব্যাস। যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টসে জানাবে। দিয়ে দেবো ঘি। অনেকেই পেঁয়াজ খাবে না, এই কারণে পেঁয়াজটা দেইনি। তরকারিটি হয়ে গেছে আমার। জিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ি, গরম মশলার পেস্ট। রান্নাটা আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। যা আছে আমি সেটা দিয়েই তুলছি। এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই চলে যাবে। দেখুন বন্ধুরা,
এটা সম্পূর্ণ কমপ্লিট। যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল।